এই রাস্তাটা এই যে এখানটা যদি সোজা আসতো তাহলে আমার জায়গাটা এত জায়গা পড়ে নাই, এবং এই জায়গায় চলে গেলে আমার রাস্তার বসা ছাড়া কোনো উপায় নাই। এই অসাধু চক্র আমার কি করছে, এখানে ব্যান করে আর ওই জায়গাটা, এই যে অতিরিক্ত 20% জায়গা আমার মধ্যে ফেলে দিয়েছে। বাজারে যে জমির প্রতি শতাংশের মূল্য 15 থেকে 20 লাখ টাকা, সেই জমির সরকারি মূল্য ধরা হয়েছে মাত্র 24,000 টাকা। আর সেই জমি অধিগ্রহণের নামে হারানোর শঙ্কায় পথে বসার উপক্রম ব্রাহ্মণবাড়িয়ার এক বীর মুক্তিযোদ্ধার। এ কেমন অবিচার মুক্তিযোদ্ধার সঙ্গে? কথা ছিল 9.40 শতক জমি অধিগ্রহণের। সে অনুযায়ী 4 ধারা নোটিশও দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য নাসির উদ্দিনকে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ ছিল 9.40 শতক জমি অধিগ্রহণের কথা। সে অনুযায়ী নবীনগর আশুগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্পে জায়গা দিতেও রাজি হন তিনি। কিন্তু 7 ধারা নোটিশ পাওয়ার পরই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে এই মুক্তিযোদ্ধার। কারণ নতুন নোটিশে উল্লেখ করা হয় 29.40 শতক জমি অধিগ্রহণের কথা। ভুক্তভোগীর অভিযোগ, রাতারাতি নকশা পরিবর্তন করে 9 শতকের পরিবর্তে প্রায় 29 শতক জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ আশ্রয় এই বসত ভিটাটুকু হারানোর আশঙ্কায় অনিশ্চয়তায় ঘন অন্ধকারে দিন কাটছে মুক্তিযোদ্ধার নাসির উদ্দিন ও তার পরিবারের। প্রথম 940 পয়েন্টের একটা নোটিশ পাইছি, পরবর্তী টাইমে আমরা আর কিছু পাই নাই। না পাওয়ার পরে রাস্তাটা ফাঁকা করে দেয়া, এই রাস্তাটা এই যে এখানটা যদি সোজা আসতো তাহলে আমার জায়গাটা এত জায়গা পড়ে নাই। এখন কিছু কিছু অসাধু লোক, সরকারি লোক, আমার পাশে যে জায়গার মালিক, এর কাছে মুরংকে টাকা খাইয়া আমার পুরো জায়গায় করে গেল। যে পরবর্তী টাইমে আমার যে মূল পুঁজি হইল এ জায়গাটা, এখন এ জায়গা যদি আমরা চলে যা, আমার থাকার মতন কোনো সুবিধা নেই, এবং এ জায়গায় চলে গেলে আমার রাস্তার বসা ছাড়া কোনো উপায় নেই। ভুক্তভোগীর অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী সড়কটি সোজা করে নির্মাণের কথা থাকলেও সড়ক ভবন ও এলো শাখার কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সড়কটি বাঁকা করে তার পুরো জায়গা অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার আবেদন করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তার। ফলে একমাত্র বসত ভিটা হুমকির মুখে পড়ায় চোখে মুখে শুধুই অন্ধকার দেখছেন এই মুক্তিযোদ্ধা ও তার পরিবার। আমি বিভিন্ন জায়গাতে সড়ক ভবন, ডিসি, এডিসি এবং বিভাগীয় অনেক জায়গায় আমি তকদির করছি, আমারে কেউ কোনো আশ্বাস দেই নেই। রাস্তাটা সোজা করিয়া আনলে আমি এ জায়গাটা থেকে বাচ্চা চাই। এ মুক্তিযোদ্ধার একবারে আমার জায়গা একবার হালি করে নিয়ে যাবে, এ নজিবিহীন ঘটনা কোনো আমি বাংলাদেশে শুনি নাই। আমার মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে আমাকে নিশ্চয়তা থেকে বাঁচার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি। তবে সড়কটি সোজা না করে সামান্য বাঁকা হয়েছে, সরেজমিনে তার প্রমাণও মিলেছে। যদি রাস্তাটা সোজা আসতো তাহলে এই জায়গাটা সহ এদিক দিয়ে সোজা আসতো, আমার 9.5% ঠিক ছিল। পরে এই অসাধু চক্র আমার কি করছে, এখানে ব্যান করে আর ওই জায়গাটা, এই যে অতিরিক্ত 20% জায়গা আমার মধ্যে ফেলে দিয়েছে। এখানে দেখেন আপনি একটা মোড়, রাস্তা সচরাচর আমরা জানি যতটুকু সোজাই আসে। সরকারের কাছে আকুল আবেদন যে রাস্তাটা সোজা করে যাতে নেওয়া হয়। নোটিশে দেওয়া হয়েছিল 9.5%, এই 9.5%-এর মধ্যেই রাস্তা হয়ে আরো জায়গা থাকবে। একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণে উদ্বিগ্ন এলাকাবাসীও। সরেজমিনে দেখা গেছে এই এলাকার জমির বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ 15 থেকে 20 লাখ টাকা, অথচ লালপুর মৌজায় সরকারি মূল্য মাত্র 24,000 টাকা শতাংশ। এমন মহামূল্যবান জায়গা হারানোর চিন্তায় এরই মধ্যে 2 বার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান এই মুক্তিযোদ্ধা। 940 পয়েন্ট দেওয়ার জন্য নোটিশ দেই, তখন জনস্বার্থে আমাদের বাবার কোনো আপত্তি ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের জায়গাটা 29.40 পয়েন্ট হারা নিয়ে নিছে, সাথে 9 শতকের জায়গায় আরো 20 শতক অ্যাড করে ফেলছে। মানে আমাদের আপত্তি হইল 20 শতকে। যদি আমাদের আরো 20 শতক জায়গা অ্যাকোয়ার করে ফ্যামিলি সবাইকে নিয়ে আমার নিঃস্ব হয়ে যাবে, এবং আমার বাবা এই টেনশনে হার্ট অ্যাটাক করে 2টা রিংও পরানো হয়েছে। আর কিছু অসাধু সরকারি কর্মকর্তা পার্শ্ববর্তী বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে সে পুরাটা জায়গা আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। যে বাঁকা করণে আমাদের ভিতরে পুরাটা ঢুকে গেছে। আর যদি সুদা যায় তো দুনো পক্ষে দুনো দাগে থেকে জায়গা যায়। একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কেন? এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বিষয়টি মূলত সড়ক বিভাগের কাজ উল্লেখ করে অনেকটা দায় তাদের উপরই চাপিয়ে দেন। একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার কথা বিবেচনা করে অপ্রয়োজনীয় বাক অপসারণ, সড়কটি সোজাভাবে নির্মাণ এবং অতিরিক্ত জমি অধিগ্রহণ বাতিলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।